এক ভালো ছাত্র আর এক খারাপ ছাত্র ছিল। তারা একই এলাকায় বাস করত, একসাথেই পড়ালেখা করত। এখন ওই খারাপ ছেলে, তার বাবার আর্থিক অবস্থা ভালো, ভালো ছাত্রকে বলতেছে, ভাই তুই এত পড়ালেখা করে, ভালো করে পড়ালেখা করে কি করবি? রাত দিন পড়ালেখা করস, এত কষ্ট করার কি দরকার? আমার মতো চল, আমার মতো জীবন যাপন কর, তাহলে তুই সমাজের ভালো থাকতে পারবি, মানুষের সাথে চলতেও পারবি। আমার মতো বিলাসিতা জীবন যাপন কর। তো এরকম ভাবে চলতে থাকে পড়ালেখা করে। এখন যে ধনী বাবার, মুক্তিযোদ্ধা বাবার যে খারাপ ছেলেটা, সেটা এসএসসি পাস করার পরে পড়ালেখা বাদ দিছে। আপনারা হয়তো দেখবেন যে ধনীর যারা ছেলে মেয়ে আছে তারা সব সময় কম পড়ালেখা করে বা একটু গাধা স্টুডেন্ট হয়, এরকম, এটাই স্বাভাবিক। তো ওই মেধাবী স্টুডেন্ট ছিল গরিবের একজন ছেলে, সে অনেক ভালোভাবে পড়ালেখা করছে, সে ইন্টারে পড়ে। তো আল্লাহর কি কাম, এখন ইন্টারে পড়ে এখনো বলে, আরে ভাই তুই আগের মতো রয়ে গেলি, এখনো তুই কষ্ট করে পড়স, হজর আজানের সময় ওইটা পড়স, ভার্সিটিতে যাস। আর দেখ আমি মেট্রিক পাস কইরা ঘুরতেছি ফিরতেছি, তোর আগে দেখবি আমার চাকরি হবো। আসলে ভাই ওই যে ওদের মতো যদি পড়ালেখা না কইরা, ডগর মগর পড়ালেখা কইরা যদি উঠার মাধ্যমে যদি চাকরি হন যা, তাহলে আসলে ভাই এই যে মেধাবী স্টুডেন্টের কি হবে? তো এখন সুন্দর একটি গল্প বলি। গল্পটা হচ্ছে এই, এক কুমির ছিল, কুমির আর একটি শিয়াল। এখন শিয়ালে কুমিরে বলতেছে, ভাই চল আমরা দুইজনে মিলে কিছু করি, কিছু আমাদের করতে হবে, আমাদের খাইতে হবে, বাঁচতে হবে যেহেতু। তখন শিয়াল বললো, মামা কুমির তুমি তাইলে কি করতে চাও? এখন কুমির তো শালার বোকা, এখন কুমির বলতেছে আমি ধান চাষ করতে চাই। এখন শিয়াল বলতেছে, তাইলে তুমি যে ধান চাষ করবা, তাইলে আমি আগে আগাল ঢুক নিমু, তুমি গোড়া ঢুক নিও। এখন কুমির ভাবতেছে, শালা যে কোনো ফসল তো গোড়ার থেকে হয়, তাইলে ঠিকই আছে, আমি গোড়া টুকি নিমু। এখন ধান বড় হইলো, 90 দিন পরে সাধারণত ধান বড় হয়, ধান বড় হইলো। এখন শিয়াল মামাই করছে কি, ওই ধানের আগাল টুক কাইটে নিয়ে গেছে গা। আসলে ধানের আগালই হইলো মেন, গুড়া রাখতে গেছে। কুমির মামা ওই যে ধানের গুড়া আর আগাছা মাটি সহ নিয়ে গেছে, ভাবছে এর নিচে কিছু আছে। পরে যায় যে এবার কিছুই পাইলো না, মাটির ভিতরে আর গাছের ভিতরে কি আছে, ধানের ভিতরেই তো সব। তো আবার কিছুদিন পরে যাইতেছে যে, মামা আরে এটা আমরা কিছু করতে চাই। এখন শিয়াল তো বেটা খুব চালাক, এখন কুমিরে বলতেছে, মামা তুমি তাইলে এখন কি করবে চাও? এখন কুমির বললো, মামা আমি এখন আলু লাগাইতে চাই, আলু চাষ করবো। এখন শালা কুমির ভাবছে যে ওইবার আমি ঠকছি, ধান চাষ করে গুড়া নিছি দিয়ে ঠকছি, এবার আমি আগাল নিমু। এখন এবার বেচারা আলু চাষ করলো। ওইবার ভাবছে যে আলু চাষ করলে মনে হয় আমি এবার মাটি গুড়া টুক নিলে জিতমু। কুমির ভাবতেছে, তো কুমির কয় আমি এবার আগাল নিমু, তুমি এবার গুড়া নিও। তখন ভাই আলু কি আগালে ধরে, আলু কিন্তু ধরে গুড়াই। ওই যে এই অবস্থায় কিছুদিন পর আলু হইলো, শিয়াল মামা আগাল রাখা গুড়া নিয়ে গেছে। তাইলে বুঝতেছেন গল্পের পিছনেটা কি। ওরা এরকম ভাবে এবার কুমির মামা হারলো। আবার কিছুদিন পরে, মামা এবার তুমি কি চাষ করবা? তখন বলতেছে, মামা এইবার আমি গম চাষ করবো, গম। ওইবার তুমি নিচে নিলা, উপরে করলা। আসলে কুমিরের তো আর ওই সম্পর্কে ধারণা নাই, চাষবাস সম্পর্কে ধারণা নাই, কারণ কুমির ওই পানির ভিতরে থাকে, আর শিয়াল তো থাকে উপরে পন্ডিত, ও কি কাজ করলে কিভাবে করলে ও ভালো বুঝবে। কারণ গম চাষ করতে ভাবছে যে এবার বলতেছে, মামা কুমির বলতেছে, মামা আমি নিচের টুকু নিমু এবং গাঁটা টুকুও নিম। এখন বলতেছে, ঠিক আছে তুমি তাইলে নেও। কারণ শিয়াল মামা গমের যে আগাল থাকে, সেই আগাল গুলা নিয়ে গেছে গা। এবার গাছ সহ বেচারা কুমির নিয়ে গেছে। তখন বললো, কিছুদিন পরে বলতেছে, মামা তোমার সাথে আর আমি পারবো না, আমার পথ আমারই বাচ্চা নিতে হইব, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আসলে ওই যে খারাপ ছাত্র আর ধনী যে কাদা ছাত্র, ধনীর বাপের মুক্তিযোদ্ধার কুড়া নাতি, যাই বলি না কেন, আসলে ভাই শিয়ালের মতো বুদ্ধি থাকলে, আসলে শিয়ালের মতো বুদ্ধি হচ্ছে সে ভালো ছাত্রটির। গরিব ছাত্র যে মেধাবী, আবু সাহেদের মতো বুক পাইতে 4 রাউন্ড গুলি মারছে যে পুলিশ কর্মকর্তা, তাকে আমি ধিক্কার জানাই নিন্দার সাথে। কিন্তু সেই পুলিশ ভাই সারা জীবন আফসোস করবে যে সেই একজন ভালো ছেলেকে আমি গুলি করে মারছি বা হত্যা করছি। সারা জীবন একটি মনের ভিতরে আক্ষেপ থাকবে, এটাই স্বাভাবিক।
মহান আল্লাহ তাআলাকে আবু সাইদ ভাইকে জান্নাত নসিব করুক। সে একজন ভালো ছাত্র ছিল, স্কলারশিপও পেয়েছে। যাই হোক, আমাদের দেশের অবস্থা এখন কুমির আর শিয়াল মামার গল্পের মতো হয়ে গেছে। কারণ কুমিরের তো আর বোঝার কোনো সিস্টেম নাই, ওর তো আর বুদ্ধি নাই, বুদ্ধি হলো শিয়ালের। আসলে যারা ধনির দুলালি তারা হচ্ছে কুমিরের মতো, তারা পড়ালেখা ঠিক মতো করে না, স্কুল কলেজে ভার্সিটিতে যায় না, মামা খালুর মাধ্যমে কুঠার মাধ্যমে যুদ্ধ করুক বা না করুক, কুঠার মাধ্যমে চাকরি নেয়। আর যে গরিব সে কোনো সময় চাকরি পায় না, সে হলো শিয়ালের মতো। শিয়াল সবসময় চালাক ছিল, এখনো তারা ভালো ছাত্র, কিন্তু তারপরেও কোনো মেধার মূল্যায়ন পায় না। আসলে দেশের অবস্থা যেরকম, যে দেশে যে বিচারকই দর্শক হয় তাহলে তার বিচার করবে কে, বিচার ব্যবস্থা করবেটা কে ভাই? একজন পুলিশ মামাকে পাবেন না, সে বিসিএস এর একজন ক্যাডার, বিসিএস এর ছাত্র। আরে ভাই, বিসিএস নাম শুনলে বুকটা ভরে যায়, বুক ভরা কান্না আসে। বিসিএস টা কি, এই প্রশ্নটাই তো দেখতে পারলাম না। আর যারা ভালো ছাত্র ছাত্রী আছে, যারা আমাদের বড় ভাই, তারা আজ ভালো ভার্সিটিতে পড়ে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু আফসোস লাগে এই সমাজে কিছু কুখ্যাত দালাল আছে, যাদের কারণে তারা হয় বঞ্চিত, তারা হয় সমাজে থেকে অবহেলিত, তারা হয় লজ্জিত। তখন বাবা মা বলে, ভাই বা ছেলে, তোদেরকে আমরা এত টাকা পয়সা খরচ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াইলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রুকিয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এরকম কিছু নামি দামি কিছু বিশ্ববিদ্যালয় আছে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট থেকে, এরকম কিছু বিশ্ববিদ্যালয় থেকে যখন পড়ালেখা করে ছেলেটি হয় বেকার, ছেলেটি হয় সমাজের কাছে একজন বোঝা, তখন নিজের সাথে নিজের প্রশ্ন করা, মানে বিবেকহীন ছাড়া আমি মনে করি আর কিছু মনে হয় না। নিজের যে একটা কত একটা কলঙ্কিত মনে হয় সমাজের কাছে। আসলে আমাদের মেধাকে প্রাধান্য দেওয়া উচিত। উড়ামুড়া বলতে কোনো শব্দ নাই। বাপে যুদ্ধ করছে, সেই যুদ্ধের ক্ষেত্রে এখনো স্বার্থ বেচে খাইতেছো। তুমি একবার ভালো যুদ্ধ করো, নিজের জীবন কিভাবে উৎসর্গ করতে হয়। বাপে করছে, তুমি করো নাই ভাই। বাপের সেই সম্মান বিক্রি করে খাওয়া বন্ধ করো।